এটা হলো জামে মসজিদ মেট্রো স্টেশন। তোমরা মেট্রোয় করেও জামে মসজিদ আসতে পারো, আদারওয়াইজ এখানে অনেক বাস বা অটোর ফেসিলিটি আছে, সেইগুলোতে করেও আসতে পারো। এই রাস্তাটা ক্রস করে উল্টো দিকে গেলেই তোমরা পাবে জামে মসজিদ যাবার মেন রাস্তা। এখানে বসেছিল প্রচুর জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, কিছু গিফট আইটেম কেনার দোকান, অনেক কিছুই ছিল এই জামে মসজিদ যাবার রাস্তাটিতে। ভারতে বৃহত্তম মসজিদের মধ্যে পড়ে দিল্লির এই জামে মসজিদ। এটি নির্মাণ করা হয়েছিল মুঘল সম্রাট শাহজাহানের আমলে। এই মসজিদটি ইসলামিক শক্তি এবং ঔপনিবেশিক শাসনে প্রবেশের প্রতীক হিসাবে বিবেচিত ছিল। এই মসজিদটির দুটি নাম রয়েছে। প্রথম নামটি শাহজাহান দিয়েছিলেন, সেটি হলো মসজিদ ই জাহান্নামা, যার অর্থ হলো পৃথিবীর প্রতিবিম্ব মসজিদ। আরেকটি নাম হলো জামে মসজিদ, যেটা সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত। এই দেখো, দূর থেকে দেখা যাচ্ছে জামে মসজিদে ঢোকার প্রধান গেটটা। সিঁড়ি দিয়ে উঠে এই গেটটা পার করে ভেতরে গেলেই দেখতে পাওয়া যাবে জামে মসজিদটাকে। মুঘল সম্রাট শাহজাহান সব থেকে উঁচু স্থানে এই মসজিদটি তৈরি করেছিলেন। বর্তমানে এই মসজিদটি পুরানো দিল্লির একদম কেন্দ্রস্থলে অবস্থিত। এর অপোজিট সাইডে আছে লালকেল্লা আর সোনেরি মসজিদ। এই দেখো, আমি সিঁড়ি দিয়ে উঠে এবার মেন গেটের দিকে যাচ্ছি। পুরানো দিল্লির একদম কেন্দ্রস্থলে অবস্থান করায় এই মসজিদটির আশেপাশে রয়েছে বিখ্যাত চাঁদনি চক মার্কেট। এই মসজিদটি তৈরি করতে নিযুক্ত করা হয়েছিল প্রায় 5000 জন শ্রমিক। এনারা এসেছিলেন তুর্কি, আরব, পারস্য এবং ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে। তখনকার হিসাবেও এই মসজিদটি তৈরি করতে খরচা হয়েছিল প্রায় 10 লাখ টাকা, যেটা এখনকার হিসাবে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। দিল্লিতে অবস্থিত জামে মসজিদ যেহেতু অনেকটা উঁচুতে অবস্থিত ছিল, সেই জন্য অনেকগুলো সিঁড়ি পার করে আমাদেরকে ওপরে উঠতে হয়েছিল। এই জামে মসজিদের ওপেনিং টাইম হলো সকাল 7টা থেকে দুপুর 12টা। তারপরে আধ ঘন্টা বন্ধ থাকে, আবার ওপেন হয় দুপুর 1:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। আর উইকের প্রত্যেকটা দিনই খোলা থাকে জামে মসজিদ, ফ্রাইডেতে ক্লোজ থাকে না। আর জামে মসজিদে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, একদম ফ্রি অফ কস্ট। মেন গেট পেরিয়ে আমরা এবার ভেতরে ঢুকে গেছি মেন জামে মসজিদটাকে দেখার জন্য। এই দেখো, এটা হলো মেন জামে মসজিদটা। কি সুন্দর লাগছে, তাই না? তখনকার দিনের মানুষের হাতের কি অসাধারণ কাজ। দিল্লির অন্যতম ট্যুরিস্ট প্লেসের মধ্যে হলো এই জামে মসজিদ। সেই জন্য এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে থাকেন এই মসজিদটিকে দেখার জন্য। শাহজাহানের আমলেও এই মসজিদটি দেখার জন্য কোনো শ্রেণীবিভাগ ছিল না, সেই জন্য সেই রীতিকে মেনে আজও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসে থাকেন এই মসজিদটিকে দেখার জন্য। শাহজাহানের নতুন রাজধানী দিল্লিতে শাহজাহানবাদের অংশ হিসাবে জামে মসজিদ তৈরি করা হয়েছিল। এটাই ছিল সর্বশেষ স্থাপত্য শাহজাহানের আমলে। এই মসজিদটি তৈরি করা হয়েছিল ফতেপুর সিক্রির জামে মসজিদের নকশা অনুকরণ করে। এখানে মার্বেল আর চুনাপাথরের মিশ্রণ ইউজ করা হয়েছে মসজিদটিকে তৈরি করার জন্য। আবার মসজিদের ভেতরের দিকটার সাথে মিল আছে আগ্রার জামে মসজিদের সাথে। মসজিদটিতে লাল বেলে পাথরের ব্যবহার সব থেকে বেশি করা আছে। আর এর আগের যে মসজিদগুলি তৈরি হয়েছে তার তুলনায় এই মসজিদটিতে সাদা আর কালো মার্বেল পাথরেরও ব্যবহার দেখা যায়।
জামে মসজিদে অনেকবার হামলার চেষ্টা করা হয়। 2006 সালের এপ্রিল মাসে জুম্মার নামাজের পর বিস্ফোরণ ঘটে। একটি বিস্ফোরণের খুব অল্প সময়ের পরেই আরেকটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে একজন খুবই গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং 8 জন একটু হালকাভাবে আহত হয়েছিলেন। এরপর আবার 2010 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখে এক মোটরসাইকেল আরোহী মসজিদের 3 নম্বর গেটের কাছে থেমে থাকা একটি বাসে গুলি ছোড়েন। ওই বাসে 2 জন তাইওয়ানিজ পর্যটক বসেছিলেন এবং ওনারা আহত হন। বর্তমানে এই মসজিদটিকে দিল্লির প্রধান মসজিদ হিসাবে ব্যবহার করা হয়। সেখানে অনেক ধর্মীয় কর্মসূচিও করা হয়। মুসলিমরা জুম্মা এবং 2 ঈদে এই মসজিদটিতে একত্রিত হন। আর এই মসজিদটি পর্যটন কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হয় এবং বিদেশিদের এখানে ভ্রমণের ফলে অনেকটা বড় পরিমাণ অর্থ আয় হয় এই মসজিদটি থেকে। মসজিদের বাইরের অংশটা দেখো, এখানে কত মানুষের ভিড়। আর ওই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে আমরা সোজা হেঁটে এসেছিলাম এই মসজিদটিতে। ওখানে বসেছিল প্রচুর খাবারের দোকান, সস্তায় অনেক জামা কাপড়ের দোকান আর টুকটাক গিফট আইটেম কেনার দোকান। এটা হলো সেই মেন গেটটা, যেই গেটটা দিয়ে এন্ট্রি নিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম মেন জামে মসজিদটাকে দেখার জন্য। ওখান থেকে আমি এই ছোট্ট ডায়েরিটা কিনেছিলাম। দেখো, ডায়েরির কালারটা আর ডিজাইনটাও খুবই সুন্দর লাগছিল। আর কোথাও গেলে স্মৃতি হিসাবে আমি ওখান থেকে কিছু না কিছু একটা কিনে আনি। তাই ওখানে আমার এই জিনিসটা খুবই ইউনিক লেগেছিল এবং এই ছোট মতো ডায়েরিটা খুবই ভালো লেগেছিল। তাই জন্য আমি এটা ওখান থেকে নিয়ে এসেছিলাম আমার স্মৃতি হিসাবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ট্রাভেল রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলোতে লাইক করতে ভুলো না কিন্তু।